ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাঁও গ্রামের ফসলি জমির আশপাশে শাহজাহান, বেলাল ও আকবর আলী নামের ৩ ব্যক্তি ইটভাটাগুলো গড়ে তুলেছেন। তাদের ভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের ফসল ও বাগানের ব্যাপক ক্ষতি হচ্ছে। গত কয়েকদিনে ঝলসে গেছে প্রায় ৬০ একর জমির বোরো ধান গাছ। এতে চরম দুশ্চিন্তায় পড়া ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রতিকার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। ৩ বিঘা মাটির ধান লাগাইছি। ঢাকাইয়া শাহজাহানের ভাটার ধোঁয়ায় আমার ধানটা সমস্ত জ্বলে গেছে। ২ জনের ভাটায় আমাদের এখানে ৬৫ একর ধান, মানে আমাদের কৃষক ছোট ক্ষুদ্র কৃষকের ধানগুলা ওই যে নাকি ভাটার ধোঁয়ায় এবং ভাটার আগুনে গ্যাসে জ্বলা পরে সরকার করে দিয়েছে। আমরা এখন যাব কোথায়? যেখানে যাচ্ছে ওখানে বাধা পড়তেছে। আমার কি বাধা রাস্তা আপনার করে দিবে? ১০ কাঠা মাটি আমি আবাদ করি। আমি অন্ধ লোক, আমি গ্যাস করে পারি না। আমার ১০ কাঠা মাটি ধানের আগালটা সব জ্বলে গেছে। মোট টাকা পয়সা খরচ করছি, হয়নি। এরা কেন চলবো, কেন খাবো? ধানগুলা গোটা শেষ হয়ে গেছে, আমার জ্বলে গেছে। তো গোটা ধান খাস্তান হয়ে গেছে, শীষগুলা গোটা ফাতান হয়ে গেছে। এদিকে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শন করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন পৌর কাউন্সিলর। আসলে এরা যদি সময় মতো ভাটা বন্ধ করে দিত তাহলে কৃষকের এই ক্ষতিটা হইতো না। কিন্তু এখন কৃষক এগুলা সব বর্গা চাষি, মানুষের কাছে ১০ কাঠা ১ বিঘা জমি এগ্রিমেন্ট নিচ্ছে, কারো কাছে চুক্তা নিচ্ছে। এখন ওরা জমিওয়ালাকে কি দিবে এবং তারা এই বউ বাচ্চা নিয়ে কি খাবে? তো এটা আমরা কৃষকের পক্ষ থেকে আমি সুষ্ঠু বিচার এবং তাদের ক্ষতিপূরণ আশা করি। আর মাঠ পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলার কৃষি কর্মকর্তা। এটা আমার কাছে যতখানি মনে হয়েছে তাপজনিত কারণেই অনেকটা মনে হচ্ছে। এখন ওটার কারণেই কিনা সেটা আমাদের একটু বিশ্লেষণের ব্যাপার আছে। ফসলি জমির পাশ থেকে ইটভাটা দ্রুত সরিয়ে নিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাদিরা সুলতানা, RTV।